ini বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের আমাদের মাঝে ফিরে এসেছে রমাদান, এবং রমাদান আসার পরেও আমাদের দেখা যাচ্ছে আমাদের রমাদান অলমোস্ট শেষের দিকে আমরা চলে আসছি। আজকে সম্ভবত 17 রমাদান, আজকে 17 রমাদান। এবং এই উপলক্ষে আজকে বাংলাদেশ মুসলিম ইন মালয়েশিয়ার এই ইভেন্ট থেকে আয়োজিত আজকের যে ইফতার মাহফিল প্রধান মেহমান আসার কথা ছিল, আপনারা সবাই জানেন, ওনার নাম হচ্ছে মাওলানা মোস্তাক ফয়েজি। আপনারা সবাই জানেন বাংলাদেশে উনি খুব পপুলার, বাট আনফর্চুনেটলি আপনারা জানেন সারা দুনিয়াতে যুদ্ধের একটা পরিস্থিতির কারণে উনি বর্তমানে সৌদি আরবে আছেন, বাট ওনার ফ্লাইট ক্যান্সেল হওয়াতে উনি আসলে আমাদের সাথে জয়েন করতে পারছেন না। ওনার পক্ষ থেকে মাসে যেমন আমরা মিথ্যা কথা বলি, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, গীবতে লিপ্ত থাকি, খারাপ লেনদেন করি, সমস্ত কাজগুলো যেভাবে অন্য মাসে করি রোজার মাসে আমরা সেভাবেই করি। আবার দেখা যাচ্ছে রোজার পরে ওগুলো অব্যাহত থাকে। এই যে একটা অবস্থায়, যার কারণে যেটা হচ্ছে যে আমাদের অধিকাংশের রোজা ক্ষুধা পিপাসার কষ্ট ছাড়া বাস্তবে আর এর মাধ্যমে কোনো লাভ আসলে পায় না। সুতরাং রোজার মাধ্যমে আসলে আমাদেরকে এই ট্রেনিংটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দা হিসাবে, এই ট্রেনিংটা যা আমরা অর্জন করছি কিনা সেটা আমাদেরকে আত্মসমালোচনা করা প্রয়োজন। তারপরে সূরা বাকারার যে 185 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনি হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রোজার মাস এটা তাৎপর্যপূর্ণ হওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। তো কোরআন আসলে আমরা এখন যেভাবে বই আকারে পাই, ঠিক এইভাবে বই আকারে তো আমাদের কাছে আসে নাই। এটা যেটা আসছে যে কদরের রাত্রে লৌহে মাহফুজ থেকে নিচের আসমানে এসছে। তারপর আল্লাহর নবীর 23 বছরের নবুয়তি জীবন, 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন আর 63 বছর বয়সে ইন্তেকাল করেন। এই 23 বছরে বিভিন্ন সময়, বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন উপলক্ষ, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে অল্প অল্প করে এই 23 বছরে পুরো কোরআন শরীফটি তার মধ্যে অবতীর্ণ করা হয়েছে, যেটা পরবর্তীতে আমরা বই আকারে সংকলন আকারে পেয়েছি। সুতরাং এই কোরআন নাজিল হওয়ার জন্য যেহেতু রমজান মাসটা গুরুত্বপূর্ণ, এই কোরআনের সাথে আমাদের আচরণ নেই। কোরআনটা তো দেওয়া হয়েছে আমাদের হেদায়েতের জন্য, কিন্তু আমরা কি আসলে কোরআন অধ্যয়ন করি? আমরা যারা আরবি শিক্ষিত, কোরআন পড়লে বুঝতে পারি তাদের কথা আলাদা, কিন্তু আমরা যারা আরবি ভাষা বুঝি না, ইংরেজি শিক্ষিত, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন বুঝে পড়া। কোরআন বুঝে পড়ার ক্ষেত্রে যাদের আরবি ভাষা শেখার সুযোগ আছে আমরা শিখবো ইনশাআল্লাহ। আমার জীবনকে আমরা একজন ভালো নামাজি পরহেজগার হয়ে যাই, আমার জীবনকে অর্থনৈতিক বিভিন্ন অনিয়ম থেকে মুক্ত রাখি, আমার যে মৌলিক যে ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো সিনসিয়ার হই, এবং সার্বিক ক্ষেত্রে ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে নিজের বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান আমাদের ডক্টর শাহিন ভাইকে তার চমৎকার এবং মূল্যবান নসিহা, বিশেষ করে 3টা বিষয়ের উপরে আমাদেরকে রিমাইন্ড করে দিয়েছেন। আমি সহ আমরা এখানে যারা যারা আছি, আমরা হয়তো আল্লাহর ইচ্ছায় আমরা নিজের উপরে কোরআন এবং আল্লাহ রাসূলের জীবনী সহ যে কাজগুলো বলছেন, যে বেজর রাতগুলো খুঁজে পাওয়া, প্রধান আলোচনা নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় মুফতি ইউসুফ সুলতান ভাই। ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশন দিই। মুফতি ইউসুফ সুলতান ভাই হচ্ছেন ইসলামিক প্রফেশনাল এবং বিশেষ করে শরিয়া প্রফেশনাল, গত 15 বছর এক্সপিরিয়েন্স।
উনি বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক এবং মালয়েশিয়ার স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের শরিয়া বোর্ডের একজন মেম্বার, এবং উনি ভিজিটিং প্রফেসর অফ ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া, যিনি জাকাত শীর্ষক আলোচনা এবং আমরা কিভাবে জাকাত ক্যালকুলেশন করবো তার উপরে ওনার আলোচনা রাখার জন্য ইউসুফ সুলতান ভাইকে বিনীতভাবে আবেদন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد سيد المرسلين وعلى آله أجمعين. أما بعد. আলহামদুলিল্লাহ, বিডিএমএন ইফতার প্রোগ্রামে আজকে ইফতার করব। এই বরকতপূর্ণ সময়ে, বরকতপূর্ণ মুহূর্তে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশা করি তিনি সেগুলো কবুল করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির নিমিত্তে কাটানো কিছু মুহূর্তের মাঝে সেগুলোকে অন্তর্ভুক্ত করে নেবেন। আমরা এতক্ষণ আমাদের শ্রদ্ধেয় ডাক্তার শাহিন সাহেবের কাছ থেকে আমরা আলোচনা শুনেছি। আমি এখন ইনশাআল্লাহ যাকাত নিয়ে কিছু আলোচনা করব। যদি আমাদের স্বল্প মেয়াদী ঋণ থাকে, স্বল্প মেয়াদী ঋণ বলতে আগামী 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য, এটা আমরা জাকাতের হিসাব থেকে কাট করতে পারবো, কর্তন করতে পারবো। যেমন আমার 1 লাখ টাকা 10 লাখ টাকা জাকাতে বলে অ্যাসেট এসেছে, আমার 1 লাখ টাকা ঋণ, তাহলে আমি 9 লাখ টাকা জাকাত দেবো। এটা হচ্ছে যেই ঋণটা আমাকে আগামী 1 বছরে পরিশোধ করতে হবে। অথবা ধরেন আমি পয়লা রমজানে জাকাত দিব, তো হিসাব করবো, তো পয়লা রমজান হয়ে গেছে মাসের শুরুতে, আমার কয়দিন পরে বাসা ভাড়া দিতে হবে, ইউটিলিটি বিল দিতে হবে, টিএনবি বিল দিতে হবে, ইউনিফাই বা আপনার টাইমের বিল দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এইটাকে আমি বাদ দিতে পারবো, কারণ এটা ইমিডিয়েট ডিউ হয়ে গেছে, লায়াবিলিটি। কিন্তু আগামী 1 বছরে যেগুলো পে করবো এগুলো বাদ দিতে পারবো না, কারণ এগুলো ডিউ হয়নি। যেই লায়াবিলিটিটা ডিউ হয়েছে এবং আগামী 1 বছরে পরিশোধযোগ্য, সেটা আমরা বাদ দিতে পারবো। যেটা লম্বা লায়াবিলিটি, যেমন অনেকে হয়তো ঋণ নিয়ে বাড়ি কিনেছেন, গাড়ি কিনেছেন, টাকা পরিশোধ করবেন 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছরে, মর্গেজ যদি হয় তাহলে অনেক লম্বা সময়। সেক্ষেত্রে শুধু আগামী 1 বছরে যেটা পরিশোধযোগ্য, সেই টাকাটা আমরা, সেই ঋণটা আমরা আমাদের ক্যালকুলেশন থেকে বাদ দিতে পারবো। যদি থাকে কারো, তাকে ইনকাম ট্যাক্স দিতে হয় না। জাকাতের ক্ষেত্রে আমাদের একটা মিনিমাম থ্রেশহোল্ড আছে, এর চেয়ে নিচে যদি কারো সম্পদ থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে না, ওয়াজিব জাকাত তার উপর খরচ হবে না। সেই মিনিমাম থ্রেশহোল্ড থাকে আসলে নিসাব বলা হয়। এই নিসাবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের দিনার এবং রূপার দিরহাম, এই দুটো দিয়ে তিনি এক্সপ্রেস করেছেন। স্বর্ণের দিনারে বলেছেন কারো যদি 20 দিনার থাকে তাহলে তাকে আধা দিনার জাকাত দিতে হবে, আর রূপার দিরহাম দিয়ে তিনি বলেছেন কারো যদি 200 দিরহাম থাকে তাহলে তাকে আপনার 5 দিরহাম জাকাত দিতে হবে। উভয় ক্ষেত্রেই 2.5% আসে আমরা যদি অঙ্ক কষি। এখন এই স্বর্ণ এবং রূপার যে 20 দিনার এবং 200 দিরহাম, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই 200 দিরহাম এবং 20 দিনারের মূল্য একই রকম ছিল, কিন্তু জাকাত আমাদের জন্য একটি ফরজ বিধান এবং আমাদের জন্য বাধ্যতামূলক। পাশাপাশি এটা হচ্ছে অ্যাডিশনাল। ইসলাম যতগুলো বিধান আমাদেরকে দিয়েছে, এক দৃষ্টিকোণ থেকে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পরিপালন করছি, কিন্তু অন্য দিক থেকে আরেকটা পার্সপেক্টিভ থেকে আমরা দেখব এটা আমাদের নিজেদের জন্যই উপকারী, সমাজের জন্য উপকারী, ইকোনমির জন্য উপকারী। এই যে টার্বুলেন্ট সময়, অস্থির সময়, আমরা যদি জাকাতকে আপনার প্রচলিত রাখি, ঠিক মতো জাকাত দিয়ে যাই, সাদাকা দিয়ে যাই, তাহলে যত টার্বুলেন্ট সময় আসুক না কেন, অস্থির সময় আসুক না কেন, ইকোনমি সচল থাকবে। জাকাত আসলে কি করে? জাকাত সম্পদকে সার্কুলেট করে। আমি একা না খেয়ে সমাজের আরো 10টা মানুষের জন্য অল্প করে হলেও খেতে পারে। আমি একা সব খাবো না, আরো 10টা মানুষের জন্য খেতে পারে। কাইলাই ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সম্পদ যেন অল্প কিছু মানুষের হাতে কুক্ষিগত না হয়ে যায়। বর্তমানে আমরা যদি পুরো পৃথিবীতে দেখি, পুরো পৃথিবীর অর্ধেক পপুলেশনের সম্পদ মাত্র 10 জনের হাতে বা 5 জনের হাতে, 5 জন ধনীর হাতে। এই বিষয়টা শরিয়া চায় না। শরিয়া চায় আমাদের সম্পদের সার্কুলেট হয়, এবং এই সম্পদ সার্কুলেটের একটা চমৎকার এবং ফরজ উপায় হচ্ছে জাকাত। আমি যখন আমার সম্পদের 2.5% দিয়ে দিই, সেটা হয়তো আরেকটা মানুষের কাছে যায়, সে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এবং আমাদের সাদাকাতুল ফিতরের সময় সাদাকাতুল ফিতর আদায় করার দান করুন, ফসলের জাকাত আদায় করার দান করুন, সময় তৌফিক দান করুন। যারা প্রশ্ন আছে আপনারা আমাকে পরে প্রশ্ন করতে পারেন, যেহেতু সময় শেষে চলে এসেছে।
সুপ্রিয় উপস্থিতি, যে যেটা লোক হারান আপনাদেরকে খুব ধৈর্য সহকারে আমাদের মুফতি ইউসুফ সুলতানের কথাগুলো শোনার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখানে। এই জাকাতগুলো আসলে আমাদের সম্পদের পিউরিফিকেশনের একটা মিনস। আমরা যদি এখানে যদি আমাদের ক্যালকুলেশনকে ভুল করি, আসলে আমাদের এন্টায়ার পিউরিফিকেশনটা আসলে এখানে মিস হয়ে যাবে। ওই জন্য আশা করছি, যেহেতু উনি বলছেন, ওনার স্লাইডটা আপনাদের সবার সাথে শেয়ার করবো। আমরা উইপিডিএম একটা গ্রুপ আছে, আমরা এখানে শেয়ার করে দিব, ইনশাআল্লাহ সবাই পেয়ে যাবে। এরপরে যদি কারো কোনো ফার্দার কোশ্চেন থাকে, ক্লারিফিকেশন থাকে, ওনাকে পার্সোনাল আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা এখন মোনাজাতের আগে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار ربنا تقبل منا صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا القرآن وصدقاتنا وزكاتنا يا رب العالمين يا الله يا أرحم الراحمين يا الله ইফতার করব মুহূর্তে আমরা দিনের কিছু আলোচনা শুনেছি, আলোচনা করেছি। আল্লাহ এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমরা যে আলোচনা শুনলাম, ইয়া আল্লাহ, সেগুলো যেন আমরা ঠিকমতো আমল করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন, আমরা সকলে যেন হালালের উপর অটল থাকতে পারি, সকল প্রকার হারাম থেকে আল্লাহ দূরে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন সঠিকভাবে হিসাব করে যাকাত সাদাকাত আদায় করতে পারি, সব তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, সারা বিশ্বে মুসলমানরা নানা দেশে আল্লাহ নির্যাতিত নিপীড়িত, ফিলিস্তিন থেকে শুরু করে বিভিন্ন দেশে, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের মুসলমান ভাই বোনদেরকে সাহায্য করুন। ইয়া আল্লাহ, শত্রুপক্ষকে আপনি সম্পূর্ণ ধ্বংস করে দিন। আল্লাহুম্মা দাম্মির আদাআকা আদাআদ-দ্বীন اللهم دمر أعداءك أعداء الدين اللهم شتت شملهم اللهم مزق جمعهم يا الله يا الله يا رب العالمين শত্রুপক্ষের সকল ইন্টেলিজেন্স সকল কিছুকে আপনি ধ্বংস করে দিন ইয়া রাব্বাল আলামিন। এই দেশে, মালয়েশিয়াতে, বাংলাদেশে, সারা বিশ্বে মুসলিমদের মাঝে আল্লাহ আপনি শান্তির পাঠিয়ে দেন, শান্তি বিরাজ করুন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দিন। আমাদের পিতা মাতাকে, আমাদের দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, তাদেরকে আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছেন, তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন, কিয়ামতের দিন আমাদের হিসাবকে আপনি সহজ করুন, আমাদেরকে ঈমানের উপর মৃত্যু নসিব ফরমান। রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله আপনি বিনিময় এবং আমাদের সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। নাম্বার হচ্ছে 392 এটা
যে ক্লাসে খালি থাকে আর দ্বিতীয় রাস্তা পরে বসাই দিল ওখানে খালি আছে